বাড়িতে যদি কয়েক পিস আলু থাকে তাহলে এরকম মুসমুসে স্ন্যাক্স রেসিপি বানিয়ে নিতে পারবেন। দেখবেন এটা ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করে। খুবই কম উপকরণ দিয়ে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা পারফেক্ট বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিটা দেখে নিই। ফার্স্টে একটা চপিং বোর্ডের উপরে এখানে 4 পিস আলু নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তারপর এখন আলুগুলো স্লাইস করে কেটে নিব। তো দেখুন এভাবে করে পাতলা করে স্লাইস করতে হবে। বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটা করে কাটা যাবে না। তো আমি কিভাবে কাটছি সেটা দেখে আপনারা বুঝে নেবেন। তো এভাবে করে কিন্তু আলুর স্লাইসটা করে নিতে হবে। তো আমি সবগুলো আলু একইভাবে করে কেটে নেব। সবগুলো আলু স্লাইস কাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে আলুগুলো নিয়ে নিব। তো তারপর এখানে পানি দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার কিন্তু এই আলুগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো দেখুন আমি 2-3 বার কিন্তু আলুগুলো ধুয়ে নিয়েছি। এখন পরিষ্কার পানি বের হয়ে গেছে। তো এখন এই আলুগুলো পানি ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিতে হবে। তার মানে আলুগুলো ড্রাই করে নিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও ড্রাই করে নিতে পারেন। তো আমি টিস্যু পেপার রেখে তারপরে টিস্যু পেপার এভাবে করে দিয়ে 10 মিনিট পরে কিন্তু এগুলো ড্রাই হয়ে যাবে। তো তারপর বানিয়ে নিব হোমমেড মশলা। তো মশলাটা বানাতে ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ চাট মশলা, 1 চা চামচ সাদা লবণ, 1 টেবিল চামচ চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এই মশলাটা আলুটা ভাজার পরে উপরে দিয়ে দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো তারপর একটা বাটি নিয়ে নিচ্ছি। বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি হোমমেড মশলা। এখানে হোমমেড মশলা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। তো তারপর শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। এই ব্যাটারটা বেশি ঘনও করা যাবে না, আবার বেশি পাতলাও করা যাবে না। তো দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এমন হতে হবে। তো এই ব্যাটারটা একটা সাইডে রেখে দিচ্ছি, পরবর্তীতে ব্যবহার করব। তো 10 মিনিট পরে কিন্তু আলুগুলো একদম ড্রাই হয়ে গেছে। তো তারপরও আমি আলুগুলো একটা একটা করে স্লাইস আমি টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম। আলুগুলো ডাস্ট করার জন্য এখানে নিয়েছি 1 কাপ আটা আর সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে মিশিয়ে নিব। তো তারপর আলু স্লাইসগুলো ব্যাটারের মধ্যে ভালো করে ডুবিয়ে নিব। ডুবানো হয়ে গেলে আটার মধ্যে দিয়ে ডাস্ট করে নিব। এখানে কয়েক পিস আলু এভাবে করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে আটার মধ্যে ডাস্ট করে নিব। আর সাথে সাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এটা এভাবে কুট করে রাখা যাবে না। তো দেখুন এভাবে আলতো হাতে কুটটা করে নিচ্ছি। তারপরে সাথে সাথে তেলে ভেজে নিব। আগে থেকে কড়াই তেল বসিয়ে রাখছিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এখানে কয়েক পিস আলু দিয়ে দিব। তো বেশি দিয়ে কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে যেতে পারে। তো এখানে আমি 4 পিস আলু দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। চুলা আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রেখে এগুলো ভেজে নিতে হবে। 5 থেকে 7 মিনিট লাগবে এগুলো ভাজতে। এগুলো আমি বাদামি কালার করে ভেজে নিব। বেশি ভাজলে কিন্তু তিতা লাগবে।
এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তো তেল ঝরিয়ে উঠিয়ে একটা টিস্যু পেপারের উপরে রাখবেন, তাহলে বাকি তেলগুলো চুষে যাবে। আর এটা গরম থাকা অবস্থায় হোমমেড মশলা এর উপরে ছড়িয়ে দিবেন, তাহলে কিন্তু এর গায়ে লেগে থাকবে আর খেতে অনেক মজার হয়। বাকি আলুর স্ন্যাক্সগুলো আমি একই প্রসেসে ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল মুসমুসে আলুর স্ন্যাক্স রেসিপি। একটা আলু আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসি হয়েছে। তো শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুসমুসি হয়েছে। আর ভিতরে আলুটাও কিন্তু প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। বাড়িতে একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।